সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি চলে এসেছি পক পক টিভির রিপোর্টার মোহাম্মদ আসিফ। সো গাইস, আপনারা খুব সাবধানে থাকবেন কারণ পানি খুব ঠান্ডা। আর গাইস, অনেক ঠান্ডা পড়ছে, আমি আর কথা বাড়াবো না। আপনারা ঘরেই থাকেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ। স্যার, বহুদিন বাদে সিআইটিভিতে ডাক দিয়েছেন যে? যাই হোক, ভিতরে আ। এই চোর কোন তো নাইছে? আমাকে সিবি স্যার তো এরকম না। আরে বেটা, আমি তোর এসিবি স্যার। কে তোর বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আরে বেটা, আমগো বাসায় একটা কাজে মেয়ে আছে, মারলা সেই। এইবার বুঝছি আমনি তাহলে আমগো সিবি স্যার। যাই হোক, কিন্তু তুই আইলি জয়া কই? কোন হালাই রে জয়া কয়? ভাঙ্গালামু দয়া ক। হালার পুত্র হুন্না লাইছে। যাই হোক, তুমি তাড়াতাড়ি সিআইডিতে আসো। এই হালা গাঞ্জাখুর কইতে এলো? এ হালা মাগিবাজ করতে নাইলো। হে বেটা দাদা। আচ্ছা স্যার, দীর্ঘ এত বছর পর আবার কেন সিআইডিতে ডাকলেন? তখন আবার সিআইডিতে ডাকলাম কারণ নতুন একটা কেস পেয়েছি। কিন্তু স্যার, কি কেস? কেসটা হইল 3বার বোর্ডে ফেল করার পরেও যে এখন চেয়ারম্যান হয়েছে, কাশেম চেয়ারম্যান, তো সে শীতের মধ্যে গোসল করতে যাইয়া মারা গেছে। ওই কেসটা এখন সলভ করতে হবো। স্যার, গোসল করতে যায় মারা গেছে? এটা তো অনেক বড় কেস। সেটাই তো দয়া বুঝতে আসি না, তো এখন কি করা যায়? স্যার, আমার কাছে একজন আছে। কে সে? স্যার, কবিরাজ রফিস। তার সাথে থাকে একটা খবিশ। তাইলে চল কবিরাজ রফিসের কাছে। ও স্যার, আমাদের বন্দুক আর দেশ কই? আসলে সত্য বলতে কি, আসার সময় 22টা কান্না করতেছে, তারপরে বন্দুক দিয়ে থুয়েছি। আর দেশ বাদ দে, ভিডিওর বাজেট কম। তাহলে স্যার আপনারা যান, আমি একটা সার্ভিস দিয়ে আসি। তাইলে আর কি, তুই আমার লগে চল। স্যার, কি কম দুঃখের কথা, এইমাত্র নানি মারা গেছে, ফোন দিছিল, বাসা যাইতে হইব আমার। আরে ছেলেটার নানি মারা গেছে, দুঃখের কথা কিন্তু ভালো কথা। এই মাত্র তোরে কখন ফোন দিল? বন্যামি শুরু করছ? হুমগুলা খানকির পোলা, সামনে আইতাছে এক মঙ্গির পোলা, দইরা গাইরে আলা। বাবা, মাঙ্গির বলা আইছে, গাইলাম নাকি? না থাক, ওইটা আমার ডায়লগ। এই হালারা কি শুরু করছে? ওদের কথা অন্য তো আমার গুয়া উঠতে গেছে। এই সাবধান, আগিস না, কারণ পানি খুব ঠান্ডা। বাবা, আপনি কেমনে জানলেন? বাবা সবই জানে, কারণ আজকে সকাল 8টে যাইয়া খুশি নাই, পানি খুব ঠান্ডা। হালে কিন্তু কই সিকা মরার গন্ধ কইতো না বাইর হয়। যাই হোক, তুই কি লেগে আইছর? কাজের কথা কর। বাবা, আমি একটা কেস নিয়ে আসছিলাম। ওই যে চেয়ারম্যান আছে না, ওইটা গুছু করতে যাইয়া মারা গেছে। ওখান কেমনে মারা গেছে ওইটা বুঝতেছি না। দাঁড়া, এটার সমাধান আমার কাছে আছে। খুনি ধরার গর্জন। পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। তাইলে বাবা বইলা দেন। দীর্ঘ 25 বছর ধরে খুনি খুঁজতাছি, ওহানা বন্ধ খুনি খুঁজতে পাইলাম না। আর এ হালা বন্ধ বাবা কি একটা বই দিছে, বইয়ের পৃষ্ঠা মতো 5টা,
আমার লেরে বই দিছে। খুনি খুঁজতে খুঁজতে খিদা লাগিয়ে গেছে, পাইছি একটা বিড়ির দোকান, একটা বিড়ি খেয়ে লই। আশেপাশে তো দয়ার অভিজিৎ নাই গিয়া, খরচটা কম হবো। মামা একটা আগিস বিড়ি দেন। তাহলে মামা আমার একটা রশিদা বিড়ি দেন। তাহলে মামা আমার একটা ক্যামেল দিন। সিগারেট চা কি আমি কোনো বুলটুল করে নিলাম নাকি? তোরে কে মিলি খাওয়ামু, কিন্তু দোকানের ডানা আমার নিচের ডা আই সাদে। স্যার আপনি আমার একটা ক্যামেলের লেগে মারলেন, আমি আপনার কাজ করব না। জাগা যা, তুই থাকলে কি আর না থাকলে কি? তুই দেখ তাছর আমনে ব্যক্তি মিলে নুকা আগিস বিড়ি খাইতেছি, তুই কেমন খাবার চাস? হ্যাঁ স্যার এইবার তোমার খুনিটা মরছে। তাইলে চলো। তাইলে এখানে খুনটা হইছে। দয়া তুমি এক কাজ করো, এই পানিটা নিয়ে ডক্টর মিলিয়নের কাছে যাও, আর আমি আসতাছি। ঠিক আছে। যে শীত পড়ছে, এই শীতের মধ্যে একটু গরম হয়ে আইলাম। যে শান্তি লাগতাছে। সায়েন্টিস্ট মিলিয়ন, আপনি সিপাই কি করেন? যে শীত পড়ছে একটু গরম হইলাম। আরে না, মানে গোপনে একটা কাজ ছিল, ওই কাজটা শেষ করলাম। আপনি না অবসর নিয়েছিলেন, তাহলে আবার কেন কাম ব্যাক করলেন? আরে হয়েছে কি, এখন আর ভিডিওতে মিলিয়নে হিট খাই না, খেললে গিয়ে বাইরে হয়ে পড়লাম। যাই হোক, আমাকে এসিবি স্যার এই পানিটা আপনার কাছে পাঠাইছে পরীক্ষা করার জন্য। এই নেন। তাহলে তুমি যাও। ও মা গো, পানি এত ঠান্ডা কে? তার মানে কি এটা পানির লেগে মরছে? কিন্তু আমি যে বিজ্ঞানী, আমার কোনো বিশ্বাস নাই কে, একটু টেস্ট করে দেখি। না, এটা এই পানির লেগে মরছে। হ্যাঁ স্যার, খুনির আসল রহস্য পাওয়া গেছে। ওইটা ওই পানির লেগে মরছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তাইলে এতক্ষণ পর খুনির রহস্যটা জানতে পারলাম। স্যার একবার খালি কোন খুনটা কে করছে ওইটারে যে একবার ভাঙ গেলাম। অনেক তো মানুষের ভাঙছর, ওখান যেটা খুন করছে ওইটারে ভাঙতে গেলে তো নিচের যা ভাঙিয়ে দিব। আরে স্যার আপনি খালি একবার বলে দেন না, ওইটারে যে ভাঙিয়েছে এই পরি। যা পানিরে ভাঙিয়ে থিয়ে গা। স্যার এক সপ্তাহ ধরে গোসল করি না। হেললে কি তুমি পয়সা মানে গন্ধ করতে আহে। যাই হোক, চল টিয়া লিয়ে গিয়া। চলেন। মাত্র 1000 টাকা দিল। যাই হোক স্যার, তাও তো পাইছি। তাহলে তুই নে 500, আমি নিম 500। কিন্তু স্যার অভিজিতেরটা? উনা সেদিন চলে গেল গা। স্যার আমি এনুকা, আমার টাকাটা দেন। তুই টিয়া নিবি? দাদা তোর টিয়া দিতেছি, এই নে টিয়া। ও মা গো। Run.